হ্যালো এভরিওয়ান, হ্যান্ডি প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আমি আপনার সাথে আছি হ্যান্ডি, আর আপনি দেখতে আছেন হ্যান্ডি প্রোগ্রাম। বর্তমান সময়ে আপনি যদি ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট বা ফুল স্ট্যাক, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড যে কোনো বিষয়টাই আপনি শিখুন না কেন, আপনাকে অবশ্যই একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। আর আপনি যদি ফ্রন্ট এন্ড ডেভেলপার বা ফুল স্ট্যাক ডেভেলপার হতে চাচ্ছেন বা হতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাস্ট বি জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেই হবে। এখন আপনি কোনো না কোনোভাবে বুঝতে পারছেন যে জাভাস্ক্রিপ্ট আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ঠিকই জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স এবং সিনট্যাক্সের প্রোটোটাইপগুলো ঠিকভাবে শিখেছেন, কিন্তু আপনার সাথে সমস্যা তৈরি হয় ঠিক ওই জায়গা থেকে যখন আপনি সেই সিনট্যাক্স দ্বারা নতুন কোনো প্রজেক্ট তৈরি করতে যাবেন। ঠিক ওই সময় আপনার মধ্যে কি হয়, সমস্যা তৈরি হয়। আর এই সমস্যা থেকে আপনার মধ্যে বাসা বাঁধে হতাশা, বিষণ্ণতা। আর এই হতাশা থেকে আপনি চলে যান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছেড়ে। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু আপনি ছেড়ে চলে যাচ্ছেন, আপনি ওয়েব ডিজাইনার ছেড়ে যাচ্ছেন। আর এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাকে সহযোগিতা করতে পারি। এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট সিরিজের ফার্স্ট ওয়ান নিয়ে, যে জাভাস্ক্রিপ্টের কিভাবে আপনি প্রজেক্ট তৈরি করতে পারেন সেই সব বিষয় নিয়ে। আমি চাচ্ছি যে আপনি একজন বিগিনার হিসেবে কিভাবে প্রজেক্ট শুরু করবেন এবং প্রজেক্ট কিভাবে কোনগুলো করবেন একজন বিগিনার হিসেবে, সেই বিষয়টা আমি আপনার সাথে এখন কথা বলবো। এবং এই ভিডিওতে আমি আপনার সাথে কথা বলবো আমি জাভাস্ক্রিপ্ট বিগিনার প্রজেক্ট সিরিজে আমি কোন কোন প্রজেক্টগুলো করাবো সেই সব বিষয়ের একটি ওভারভিউ দেব। সো যেহেতু আমরা জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট সিরিজ করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদেরকে কিছু প্রি রিকোয়ারমেন্ট রয়েছে, কিছু প্রি রিকোয়ারমেন্ট টেকনোলজি আমাদের শিখতে হবে। তো ফার্স্ট প্রি রিকোয়ারমেন্ট টেকনোলজি হিসেবে আমাদের শিখতে হবে HTML, তারপরে আমাদের শিখতে হবে CSS, এবং তারপরে আমাদের অবশ্যই জানতে হবে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের মধ্যে আপনাকে ইকমাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টের একটি ভার্সন ES6 এবং ডকুমেন্ট অবজেক্ট মডেল সম্পর্কে আপনাকে খুব ভালো একটি ধারণা থাকলে খুব ভালো হয়। বাট আমি এই ভিডিওতে বা এই প্রজেক্টগুলো এমনভাবে করানোর চেষ্টা করব, আপনি যদি একদম বিগিনার হয়ে থাকুন সেই ক্ষেত্রে আপনি এই বিষয়গুলো মানে ডকুমেন্ট অবজেক্ট মডেল এবং ES6 বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। সো এখন আমরা দেখি যে এই প্রজেক্ট সিরিজের মধ্যে আমরা কোন কোন প্রজেক্টগুলো করব। ফার্স্ট প্রজেক্ট হিসাবে আমরা করব নিউ ইয়ার কাউন্টডাউন। এখন কথা হলো যে নিউ ইয়ার কাউন্টডাউন কি? আচ্ছা, বিষয়টা খুব ইন্টারেস্টিং। আমি আজকে ভিডিও তৈরি করতে আছি, আজকের তারিখ হচ্ছে 21/8/2022। আজকে থেকে 2023 সাল আসতে কতদিন বাকি, কত ঘন্টা বাকি, কত মিনিট বাকি, কত সেকেন্ড বাকি, এইরকম একটা নিউ ইয়ার কাউন্টডাউন মানে নতুন ইয়ার আসতে আমাদের কত দিন, কত ঘন্টা, কত সময়, কত সেকেন্ড বাকি, আমরা সেইটাকে প্রজেক্ট নাম্বার 1-এ করব। দেন প্রজেক্ট নাম্বার 2-এ আমরা করব রেটিং। রেটিং বিষয়টা কি? আমরা অনেকে বলে ভুল হবে, আমরা যারা এই ভিডিওটা দেখতে আছেন তাদের অবশ্যই স্মার্টফোন আছে, হয়তো তারা অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন অথবা আইফোন। আমরা কিন্তু অ্যাপ স্টোর বা প্লে স্টোর থেকে আমাদের প্রয়োজনীয় অ্যাপগুলো ইনস্টল করি। তখন কিন্তু আমরা নিচে স্ক্রল করলে দেখতে পাই যে অ্যাপটি আপনি ব্যবহার করেছেন সেই অ্যাপটির একটি রিভিউ দিয়ে যান এবং আপনি রেটিং দিয়ে যান, এটা কি 5 স্টার পাওয়ার যোগ্য নাকি 3 স্টার পাওয়ার যোগ্য। এইরকম এই যে প্রজেক্টটা বা এই যে অ্যানিমেশনটা হচ্ছে, এরকম একটা আমরা প্রজেক্ট তৈরি করব প্রজেক্ট নাম্বার 2-এ। আপনি এটাকে বলতে পারেন রেটিং অ্যাপ। দেন প্রজেক্ট নাম্বার 3-তে আমরা করব সাইডবার। সাইডবার বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট যারা ওয়েবসাইট ডেভেলপার বা ডিজাইনার হতে যাচ্ছেন তাদের জন্য। কিভাবে আমরা ন্যাপবারকে যখন মিনিমাইজ করব তখন কিভাবে একটা সাইডবার তৈরি করব সেই বিষয়টা আমরা দেখব এই প্রজেক্ট নাম্বার 3-তে। দেন প্রজেক্ট নাম্বার 4-এ আমরা করব ডার্ক মুড টগল। তো ডার্ক মুডটা কি? বর্তমানে কিন্তু এই বিষয়টা খুবই ট্রেন্ডিং রয়েছে যে প্রত্যেকটা ওয়েবসাইটে 2টি থিম থাকবে। এক হচ্ছে ডার্ক মুড,
টু, আর একটি হচ্ছে হোয়াইট মোড মানে সাদা দেখাবে এরকম একটা বিষয়। সো আমরা কিভাবে একটি ওয়েবসাইটের মধ্যে ডার্ক মোড নিয়ে আসতে পারি সেই বিষয়টা দেখব প্রজেক্ট নাম্বার 4 এ। অ্যান্ড দেন লাস্ট আমরা প্রজেক্ট যেটা করব তা হচ্ছে প্রজেক্ট নাম্বার 5, অ্যান্ড এই প্রজেক্টটা আমরা করব খুব কমন একটা বিগিনার প্রজেক্ট, তা হচ্ছে টু ডু লিস্ট কিভাবে তৈরি করা যায় সেই বিষয়টা আমরা প্রজেক্ট নাম্বার 5 এ করব। যখন আমাদের এই 5টি প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন আমাদের প্রজেক্ট জাভাস্ক্রিপ্ট বিগিনার প্রজেক্ট সিরিজ 1 শেষ হয়ে যাবে। দেন আমরা তারপরে জাভাস্ক্রিপ্ট বিগিনার সিরিজ নাম্বার 2 এর কাজ শুরু করে দেব। সো আজকে এই পর্যন্তই। আর এই ভিডিওগুলো যদি আপনি সকলের আগে পেতে চান সেক্ষেত্রে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অ্যান্ড দেন প্রত্যেকটা প্রজেক্টগুলো সকলের আগেই পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ, ডোন্ট ওয়ারি, প্রোগ্রামিং ইজ ফান, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।